দোলের মধ্যে ভোটদান নিয়ে সচেতনতা শিবির। দোলের মধ্যেই আবির উৎসবের মধ্যে সাধারণ মানুষকে ভোট সম্পর্কে সচেতন করা হলো। সোমবার আবির খেলার দিন শিলিগুড়ি মিলনপল্লীর মিলন সমিতি ক্লাব চত্বরে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সেই উৎসবের মধ্যেই ভোট কিভাবে দিতে হয়, প্রত্যেক ভোটারের ভোট মূল্যবান বলে নির্বাচনী প্রশাসন থেকে জানানো হয়। সেই আবির উৎসবের মাঝে শিলিগুড়ি মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক জয়ন্ত কুমার মল্লিক সকলের মধ্যে ইভিএমে কি করে ভোট দিতে হয় সে সম্পর্কে সকলকে অবহিত করেন। নির্বাচন সংক্রান্ত এই বিষয়টি ছাড়াও মিলন সমিতির সদস্যরা নিজেদের মধ্যে আবির খেলায় মেতে ওঠেন এবং নৃত্য সঙ্গীতের সুন্দর পরিবেশ ফুটে ওঠে। মহিলা সবার মধ্যে এই সচেতনতাটা ছড়িয়ে দেওয়া যে ভোটদান শুধুমাত্র আপনাদের অধিকার নয়, এটা আপনাদের দায়িত্ব এবং আপনাদের কর্তব্য। একটি সুন্দর দেশ গঠন করতে আপনার পছন্দ মতো মানুষকে ভোটদান করে ক্ষমতায় নিয়ে এসে দেশের তথা সমাজের উন্নতি সাধনের জন্য। তো যেটা দেখা গেছে এখনো পর্যন্ত শেষ লোকসভা নির্বাচনের যদি আমরা তথ্য নিই, ভারতবর্ষের প্রায় 1/3 ভোটার এখনো পর্যন্ত ভোটদান থেকে বিরত থাকেন। অর্থাৎ এখনো 70% মানুষ এখনো ভোটদান করেন না, যদি আমরা ন্যাশনাল এভারেজ অর্থাৎ গোটা দেশের ভিত্তিতে সেটা বিচার করি। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতিটা একটু হলেও ভালো, এখানকার প্রায় 80% ওপর মানুষ ভোটদান করে থাকেন, কিন্তু তবুও যে 20% মানুষ ভোটদান করেন না, বিশেষ করে শহরাঞ্চলের মানুষের মধ্যে কিন্তু এই প্রবণতাটা বেশি। তাই তাদের মধ্যে এই ভোটদান সম্পর্কে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন ধরনের প্রকল্প বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা বিগত 3 মাস ধরে করে থাকছি। ডিসেম্বর মাস থেকে আপনারা হয়তো সবাই জানবেন না, গোটা শিলিগুড়ি শহরে হয়তো একযোগে সেই অনুষ্ঠান আমরা করতে পারিনি। সেটা আমরা করেছিলাম ইভিএম অ্যাওয়ারনেস, অর্থাৎ যারা প্রথমবার ভোট দিচ্ছেন, যারা ইভিএম সম্পর্কে যাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্থাৎ হাতে কলমে যারা ইভিএম এর ব্যবহার করেননি, তাদের মধ্যে ইভিএম সম্পর্কে সচেতনতা তৈরি করা। এছাড়াও যে গত বিধানসভা এবং গত লোকসভা নির্বাচনে শিলিগুড়ি শহরে যে সমস্ত পোলিং স্টেশনে রাজ্যের যে গড় ভোটদানের শতাংশ যেটা ছিল 2021 বিধানসভা নির্বাচনে, তার তুলনায় কম পড়েছে, সেই সমস্ত পোলিং স্টেশন এলাকাগুলিতে, সেই সমস্ত ওয়ার্ডগুলিতে আমরা সুসজ্জিত ট্যাবলো মারফত মানুষের কাছে প্রচারের জন্য গিয়ে হাজির হয়েছিলাম। এছাড়াও পরবর্তীকালে আরও বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে চলে যাব। তো আজকের আমাদের যে অনুষ্ঠান, এটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই কম বেশি বিভিন্নভাবে ঘটছে। তা গতকালই বিকালবেলা মাননীয় মহকুমা শাসক শিলিগুড়ি, তিনি পুরুলিয়া, বাঁকুড়া, সেখানে জেলা প্রশাসনের তরফে যে এই অ্যাওয়ারনেস বা সচেতনতামূলক অনুষ্ঠানগুলো করা হয়েছে, সেরকমই কিছু ডকুমেন্টেশন, কিছু ছবি, কিছু ভিডিও আমাদের সামনে তুলে ধরেন এবং বলেন যে শিলিগুড়ি শহরেও এরকম অনুষ্ঠানের আয়োজন করতে হবে এবং দোল তথা হোলিকে সেখানে টার্গেট করা হয়, লক্ষ্য করা হয়। এবং আমরা শিলিগুড়ির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যারা দোল বা হোলি উপলক্ষে অনুষ্ঠান করে থাকেন তাদের সঙ্গে যোগাযোগ করি এবং একটি মাত্র সংস্থা হিসেবে এই মিলন সমিতিকে আমরা আমাদের পাশে পাই। তাদের ধন্যবাদ জানাই অনুষ্ঠানের জন্য। আমাদের অনুষ্ঠান খুবই ছোট্ট হবে, খুব বেশি হলে মিনিট 10-এর অনুষ্ঠান আমরা এখানে হয়তো করব, তারপর আপনারা আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাবেন। সেখানে আমাদের অফিসের অন্যান্য স্টাফেরা রয়েছেন, কর্মীরা রয়েছেন এবং যে সমস্ত মানুষজন এখানে রয়েছেন যারা ভোটদান করে থাকেন বা যারা সবাই 18 বছরের উপরে যারা রয়েছেন, বিশেষ করে তারা কিছু আমরা ছবি নেব ওখানে, কিছু ছবি, কিছু ভিডিও, যেটা পরবর্তীকালে আমাদের নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেই ছবি ভিডিও আমরা তুলব এবং এই যে দোল বা যে হোলির আবহ, সেই আবহটাকে আমাদের ছবি বা ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরতে চাই এবং তারপর আপনাদের অনুষ্ঠান আপনাদের মতো করেই চলবে। সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই এবং শেষবারের মতো আবেদন জানাই যে এবারের নির্বাচন প্রক্রিয়া 2024 আপনারা সকলে অংশগ্রহণ করবেন। আপনাদের পরিবারের অন্যান্য যারা রয়েছেন ভোটার, আপনাদের পরিচিত মহলেও এই বার্তাটা ছড়িয়ে দেবেন
যে নির্বাচন কমিশনের যে লক্ষ্য 100% মানুষ নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তথা ভোটদান করবেন, সেটাকে সফল করতে আপনাদের সবার সক্রিয় সহযোগিতা দরকার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।